এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 3.3 এর 3 এর অঙ্কগুলো করব। এখানে কি বলা আছে, নিম্নলিখিত সমস্যাগুলোর জন্য রৈখিক সমীকরণ যুগল গঠন করো এবং পরিবর্ত পদ্ধতিতে তাদের সমাধান নির্ণয় করো। ঠিক আছে, তো 1 নাম্বার কি দেওয়া আছে, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হলো 26 এবং একটি সংখ্যা অপরটির 3 গুণ, সংখ্যা দুটি নির্ণয় করো। আমাদের কি কি করতে হবে, প্রথমে রৈখিক সমীকরণ যুগল বানাতে হবে, তারপর পরিবর্ত পদ্ধতিতে তাদের সমাধানও করতে হবে। ঠিক আছে, তো এটা কীভাবে করবো দেখো। প্রথমে কি এখানে কি বলেছে, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 26 আর একটি অপরটি 3 গুণ। ঠিক আছে, তো প্রথমে সংখ্যা দুটা ধরে নেবে, ধরি একটি সংখ্যা ইজ ইকুয়াল টু এক্স আর অপরটি কি ধরে নেবে, অপরটি ইজ ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, তো প্রথম লাইনে কি বলেছে, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 26। ঠিক আছে, তো 26, তো প্রথমে প্রশ্নানুসারে প্রথমে কি দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 26, মানে সংখ্যা দুটোকে যদি একটা থেকে অপরটা বিয়োগ করি তাহলে 26 আসবে। ঠিক আছে, তো এখানে যে কোনো একটা সংখ্যাকে বড় ধরে না, ধরো এক্সটা বড়, তো এক্স থেকে বড় সংখ্যাটা থেকে ওয়াই হচ্ছে মনে করি ছোটটা বিয়োগ করলে কত আসবে, 26। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপরে আবার দেখো, আবার আর একটা লাইন বলেছে, একটি সংখ্যা অপরটি 3 গুণ। ঠিক আছে, আবার প্রশ্নানুসারে কি একটা অপরটি 3 গুণ, সংখ্যা দুটোটা প্রথমে লিখছি, এটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, আমরা করব সমান সমান দুটোটাকে। কীভাবে সমান সমান করব, আমরা কি ধরেছি, এটাকে বড় ধরেছি, এক্সটাকে বড় আর ওয়াইটাকে ছোট ধরেছি। এক্সটাকে ধরেছি বড় আর ওয়াইটাকে ধরেছি ছোট। একটা সংখ্যার অপরটার 3 গুণ, মানে এক্সটা হচ্ছে বড় আর ওয়াই হচ্ছে ছোট, মানে এ সংখ্যাটার 3 গুণ হচ্ছে এ সংখ্যাটা, মানে এখানে 3 গুণ বেশি আছে। তো এটাকেও যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই তাহলে সমান হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে 2 নাম্বার দেবে। এখানে তোকে এখানে এক্স এর ভ্যালুই বার করা আছে, তো এটা জাস্ট 1 নম্বরে বসাবো আর সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো কি লিখবে, এক্স ইজ ইকুয়াল টু 3y 2 নং না 1 নং হবে। দেখো এটা 2 নং সমীকরণ, এক্স ইজ ইকুয়াল টু 3y, এটা হচ্ছে 2 নম্বর, আর আমরা বসাবো কোনটার মধ্যে, 1 নম্বর সমীকরণে। তো কি হবে, 1 নং সমীকরণ। এক্স ইজ ইকুয়াল টু 3y 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, তো 1 নম্বর সমীকরণটা কি বের করেছি, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 26, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 26। তো সুতরাং এটা হচ্ছে, সুতরাং দিয়ে লিখবো, আর এটা কি হয়ে যাবে, এক্স এর জায়গায় কি বসাবো, 3y ইজ ইকুয়াল টু কি আসবে, 3y, আর এখানে কি আছে, মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 26। তো 3y থেকে একটা ওয়াই বিয়োগ করলে কত থাকবে, 2y ইজ ইকুয়াল টু 26। তারপরে ওয়াই ইজ ইকুয়াল টু কি আসবে, 26/2, 2 দিয়ে 26 হয়ে কাটলে 13। তো সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু 13 এসেছে। এবার এক্স এর ভ্যালু বার করবো, এক্স এর ভ্যালু বার করতে হলে কি করব, জাস্ট 2 নম্বরে ওয়াই ভ্যালুটা বসিয়ে দেবো, হয়ে যাবে। ঠিক আছে, তো ওয়াই ইজ ইকুয়াল টু 13 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণটা কি, এক্স ইজ ইকুয়াল টু 3y, তো এক্স ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, 3 ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত, 13, তাহলে কী হয়ে যাবে, এক্স ইজ ইকুয়াল টু 3 13 39। ঠিক আছে, তো উত্তরটা কি লিখে দেবে, সুতরাং নির্ণেয় একটি সংখ্যা আমরা কি ধরেছি, এক্স, এক্স হচ্ছে 39 আর অপরটি কত হয়ে যাবে, অপরটি ওয়াই ধরেছি, এসেছে কত, 13। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেনে কি বলেছে, দুটি সম্পর্কণের মধ্যে
বড় কোণটি ছোট কোণটির চেয়ে 18 ডিগ্রি বেশি কোণগুলো নির্ণয় করো, ঠিক আছে? তো এখানে সম্পূরক কোণ বলেছে, আর একটা হচ্ছে বড় আরেকটা হচ্ছে ছোট, দোনোটার মধ্যে যদি বিয়োগ করি কত আসবে? 18। চেয়ে বেশি মানে বিয়োগ করলে 18 আসবে, ঠিক আছে? তাহলে কোণগুলো নির্ণয় করো। তো কিভাবে করবে এটা দেখো। প্রথমে ধরি বড় কোণটি, বড় কোণটি ইজ ইকুয়াল টু এক্স, এবং এবং ছোট কোণটি ইজ ইকুয়াল টু কি ধরে নেব? ওয়াই। তো প্রথমে কি বলেছে? দুটি সম্পূরক কোণ, ঠিক আছে? তো আমরা জানি, একটা লাইন লিখবে, আমরা জানি, কি জানি? কি জানি? সম্পূরক কোণের সমষ্টি ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে? মানে দুইটা কোণ তখনই সম্পূরক হবে যখন তাদের যোগফল 180 ডিগ্রি হবে, ঠিক আছে? এখানে যে বড় কোণটা আর ছোট কোণটা মিলে যদি 180 ডিগ্রি হয় তখনই সে কোণগুলো সম্পূরক হয়। তো এখানে তো বলে দিয়েছে দুইটি সম্পূরক কোণ, মানে এক্স আর ওয়াইকে যদি যোগ করি 180 আসবে, ঠিক আছে? তো এখানে কি লিখবে? সুতরাং দুটি সম্পূরক কোণের যোগফল, ঠিক আছে? সম্পূরক কোণগুলো কি কি? একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। সুতরাং এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কি? 180। এটাকে 1 নম্বর সমীকরণ দেবে। তারপরে কি বলেছে? বড় কোণটি ছোট কোণটির চেয়ে 18 ডিগ্রি বেশি, মানে বড় যে কোণটা আছে সেটা হচ্ছে এক্স আর ছোট হচ্ছে ওয়াই, মানে এটা বড়টা থেকে যদি ছোটটা বিয়োগ করি কত আসবে? 18, ঠিক আছে? তো লিখবে প্রশ্নানুসারে বড় কোণটা কত? এক্স, আর ছোট কোণটা কত? ওয়াই ধরেছি। বিয়োগ করলে কত আসবে? 18 আসবে, ঠিক আছে? 18। এটাকে কত নম্বর দেবে? 2 নম্বর। তো এখানে 2 নং থেকে পাই লিখবে, 2 নং থেকে পাই কি পাই? এক্স ইজ ইকুয়াল এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত আছে? 18। তো এখান থেকে এক্স এর মান বার করো, এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 18 প্লাস ওয়াই, এটাকে 3 নম্বর সমীকরণ দেবে, ঠিক আছে? তারপরে কি শুধু 3 নম্বরের যে সমীকরণটা এসেছে এটা কোথায় বসাবো? 1 নম্বর সমীকরণে, কারণ আমরা 2 নম্বর সমীকরণ থেকে মান বের করেছি। তো 2 নম্বর সমীকরণ থেকে যেটা বের করেছি সেটা বসাবো 1 নম্বরে, ঠিক আছে? তো এক্স ইজ ইকুয়াল টু 18 প্লাস ওয়াই। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 18 প্লাস ওয়াই কোথায় বসাবো? 1 নম্বর সমীকরণে। 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি দেওয়া আছে? কি বের করেছি? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। তো এক্স ইজ ইকুয়াল টু কত? 18 প্লাস ওয়াই। এক্সের জায়গায় বসাবো 18 প্লাস ওয়াই, 18 প্লাস ওয়াই, তারপরে আবার ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, সেটা হবে ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। বা বা এদিকে আছে প্লাস 18, এটা এদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে? মাইনাস 18। আর এখানে কত আছে? ওয়াই আর ওয়াই মিলে কত? 2y ইজ ইকুয়াল টু 180 মাইনাস 18, ঠিক আছে? বা 2y ইজ ইকুয়াল টু 180 থেকে 18 বিয়োগ করলে কত হয়? 180 থেকে 18 বিয়োগ করলে 0 মানে 10, 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতে এটা এখানে আসবে 2। তো 18 থেকে 2 বিয়োগ করলে 16, ঠিক আছে? 162। বা ওয়াই ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে? 162/2। 2 দিয়ে কাটলে 16-র মধ্যে 8 আর 2 একে 2 মানে 81। বা ওয়াই ইজ ইকুয়াল টু 81, ঠিক আছে? এবার ওয়াই এর মান কোথায় বসাবো? এক্স এর মান বার করার জন্য দেখো
3 নাম্বার সমীকরণে বসাবো, কারণ এখানে x ইজ ইকুয়াল টু আমরা বের করে রেখেছি, জাস্ট এখানে y এর মান বসাবো আর x এর মান পেয়ে যাব। ঠিক আছে, তো সুতরাং y ইজ ইকুয়াল টু 81 3 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, 3 নম্বর সমীকরণটা কি আছে, x ইজ ইকুয়াল টু 18 প্লাস y। ঠিক আছে, তারপরে কি x ইজ ইকুয়াল টু 18 প্লাস y, আর y ইজ ইকুয়াল টু কত বের করেছি, 18 প্লাস, দেখো y ইজ ইকুয়াল টু বের করেছি 81। ঠিক আছে, 81, বাহ। তো কি হয়ে যাবে, x ইজ ইকুয়াল টু 18 আর 81 যোগ করলে 81, 18 যোগ করলে 9, 9, 99। ঠিক আছে, তো 99। তো সুতরাং x এর মানও বের করা হয়ে গেছে, y এর মান তো আগেই বের করেছে। তো এটার উত্তরটা লিখে দেবে, কীভাবে লিখবে, বড় কোণটি কি ধরেছি x আর ছোট কোণটি ধরেছি y। সুতরাং নির্ণয় বড় কোণটি কি ধরেছিলাম x, তো বড় কোণটি হয়ে যাবে 99 এবং ছোট কোণটি কি ধরেছিলাম y, এর মান কত বের করেছি 81। ঠিক আছে, এটাই অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো 3 নাম্বার কি বলেছে, ক্রিকেট দলের একজন কোচ 3800 টাকায় 7টি ব্যাট ও 6টি বল কিনল। পরবর্তী সময়ে তিনি 1750 টাকায় 3টি ব্যাট ও 5টি বল কিনল। প্রতিটি ব্যাট ও প্রতিটি বলের মূল্য নির্ণয় করো। ঠিক আছে, এটা কিভাবে করবো, দেখো প্রথম কি বলার ব্যাটের দাম ধরে নেব, ধরি একটি ব্যাটের মূল্য ইজ ইকুয়াল টু কি x, আর একটি বল এর মূল্য ইজ ইকুয়াল টু কত y। ঠিক আছে, তো প্রথম প্রশ্নানুসারে কি বলেছে, প্রশ্নানুসারে কি বলেছে, 7টি ব্যাট আর 6টি বল কত টাকা কিনেছে, 3800 টাকা। তো 7টি ব্যাট 7, ব্যাটের দাম কত x, প্লাস 6টি বল 6 ইন্টু বলের দাম কত y। এখানে ইন্টুটা দিতে হবে না, একসাথে আছে মানে গুণ করছে। ঠিক আছে, এখানে 7 আর x মানে 7-এর সাথে x আছে মানে দুটোটা গুণ হচ্ছে, তো 6 আর y লিখলে মানে 6 আর y গুণ হচ্ছে। তো বল কিনেছে 6টা আর একটা বলের দাম কত y। তো 7টা ব্যাট আর 6টা বল কত টাকা কিনলো, 3800 টাকায়, 3800। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার প্রশ্নানুসারে কি বলেছে, দেখো 3টি ব্যাট ও 5টি বল কত টাকা কিনলো, 1700 টাকায়। 3টি ব্যাট, 3, ব্যাটের দাম কত x, প্লাস 5টি বল 5, বলের দাম কত y, ইজ ইকুয়াল টু কিনলো কত টাকা, 1750 টাকা, 1750। ঠিক আছে, এটাকে 2 নম্বর সমীকরণ দেবে। এরপর 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই কি পাই, তো এখানে কি হয়ে যাবে, যদি আমরা x এর মান বার করি তো এটা কি হবে, 3x ইজ ইকুয়াল টু 1750 মাইনাস 5y। ঠিক আছে, দেখো এরপরে লাইনটা সেমভাবে লিখছি, 3x ইজ ইকুয়াল টু 1750 মাইনাস 5y। দেখো 3x ইজ ইকুয়াল টু 1750 মাইনাস 5y, তো x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, x ইজ ইকুয়াল টু 1750 মাইনাস 5y বাই 3। ঠিক আছে, এটাকে 3 নম্বর সমীকরণ দেবে। তো এবার এটা বসাবো কোথায়, আমরা 2 নম্বর সমীকরণ থেকে বের করেছি, মানে বসাবো 1 নম্বর সমীকরণে। কি লিখবে, সুতরাং x ইজ ইকুয়াল টু 1750 মাইনাস 5y বাই 3
কোথায় বসাবো? ১ নং সমীকরণে বসিয়ে পাই। ১ নং সমীকরণে বসিয়ে পাই। এক নম্বর সমীকরণটা কি? 7x + 6y = কি? 3800। ঠিক আছে? তো x এর জায়গায় কত বসাবো? 1750 - 5y/3। ঠিক আছে? তো 7 আর x এর জায়গায় বসাবো 1750 - 5y/3। ঠিক আছে? প্লাস 6y = 3800। তারপর কি হয়ে যাবে দেখো, বা এখানে নিচে আছে কত? 3। 7 দিয়ে 1750-কে গুণ করো। 1750 × 7। 7 শূন্য শূন্য, 5 7 35, 5 হাতে 3, 7 7 49, 49 আর 3 52, 2 হাতে 5, 7 1 7 আর 7 5 12। ঠিক আছে? 12,250 12,250 মাইনাস 5 7 কত? 35 ওয়াই, আর প্লাস আছে 6y কত? 3800। এরপর কি হয়ে যাবে? বা এখানে আছে, দেখো এটার নিচে আছে 1, 3 আর 1 এর লসাগু কত? 3। তো 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরে এটাকে গুণ করব। তো সেমই থাকবে 1250 - 35y প্লাস এখানে আছে কত? 1, 1 দিয়ে 3কে ভাগ করলে 3, 3 দিয়ে 6কে গুণ করলে 3 6 18 y কত? 3800। ঠিক আছে? এরপর দেখো লাইনটা আমি সেমভাবে লিখছি, 1250 - 35y প্লাস 18y/3। দেখো এখানে আমি সেমভাবে লিখে নিই প্রথমে, বা 1250 - 35y প্লাস 18y বাই কত? 3 = 3800। ঠিক আছে? তারপরে কি হয়ে যাবে? বা 1250 - 35y প্লাস 18y 3 এর সাথে এটার গুণ হবে 3800 ইন্টু কত? 3। ঠিক আছে? বা এবার দেখো এখানে প্রথমে ওয়ালা সংখ্যাগুলোকে এক সাইডে আর এমনি সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে যাও। তো এটা কি হয়ে যাবে? মাইনাস 35y প্লাস 18y এখানে যদি গুণ করে কি আসবে? 3 0 0 আবার 3 0 0, 3 আটা কত? 24, 24 4 হাতে আছে 2, 3 3 9, 9 আর 2 কত? 11। ঠিক আছে? আর এদিকে থেকে কি আসবে? 12,250। এদিকে আছে প্লাস, এটা এদিকে আনলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 12,250। ঠিক আছে? তো এখানে 35 থেকে 18 বিয়োগ করো। 35 থেকে 18 যদি বিয়োগ করি কত আসবে দেখো? 15 থেকে 8 বাদ দিলে 7, আর এখানে আছে 1, এটা হয়ে যাবে 1 17। ঠিক আছে? তো 17, আর বড় সংখ্যার চিহ্ন কি? মাইনাস y এখানে কত আছে? বড় সংখ্যা হচ্ছে এটা 12,250 বিয়োগ করব 11,400। ঠিক আছে? যদি বিয়োগ করি কি আসবে? 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5 থেকে 0 বিয়োগ করলে 5, 5 থেকে 0 বিয়োগ করলে 5, আর এখানে কত? 12 থেকে 4 বিয়োগ করলে 8, হাতে 1 2, তাহলে 0 আসবে। তো মানে কত? 850, আর বড় সংখ্যার চিহ্ন মাইনাস, মাইনাস মাইনাস বাদ, বা y কি আসবে দেখো? 850/17। ঠিক আছে? এটা 17। 17 দিয়ে যদি 85 কাটি কত আসবে? 5, আর 0 একটা আছে সেটাও লিখে দাও। তাহলে y কত হয়ে গেছে? বা y 50। ঠিক আছে? আর y 50-কে কোথায় বসাবো? x এর মান বার করার জন্য। দেখো x এর মান বার করার জন্য এখানে বসাবো 3 নম্বর সমীকরণে। ঠিক আছে? তো পরের পেজে লিখছি y = 50 কোথায় বসাবো? 3 নম্বর সমীকরণে।
3 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে? তো 3 নম্বর সমীকরণটা কি বের করেছি দেখো। 3 নম্বর সমীকরণটা হচ্ছে x = 1750 - 5y/3। x = 1750 - 5y/3। ঠিক আছে? তাহলে x = 1750 - 5 আর y এর ভ্যালু কত বের করেছি? 50। 50 আর নিচে কত? 3। তাহলে x = 1750 - 5 5 কত? 25 আর একটা শূন্য আর নিচে আছে কত? 3। তাহলে কত হয়ে যাবে? x = 1750 থেকে 250 বিয়োগ করলে 1500। 1500 নিচে আছে 3। 3 দিয়ে 15 কে কাটলে 5 আর পিছনে আছে 2টা শূন্য। তো x = কত? 500। ঠিক আছে? তো আমরা x এর মানও বের করে ফেলেছি, y এর মানও বের করে ফেলেছি। x এর মান কত? 50 আর x = এসেছে 500 আর y = কত? 50। তো আমরা প্রথম কি ধরেছি দেখো, একটি ব্যাটের দাম x আর একটি বলের দাম y। তো ব্যাটের দামটা কি হয়ে যাবে? 500 আর বলের দামটা কি হয়ে যাবে? 50। ঠিক আছে? সুতরাং নির্ণেয় একটি ব্যাটের দাম, যেটা আমরা কি ধরেছি x, সেটা হয়ে যাবে 500। একটি বলের দাম কি ধরেছি? y ধরেছি। y কত বের করেছি? 50। তো 50 হয়ে যাবে। ঠিক আছে? এটা অ্যান্সার হবে। এরপরে দেখো, এখানে 4 নম্বর কি দেওয়া আছে? কোনো একটি শহরে ট্যাক্সি ভাড়াতে একটি নির্দিষ্ট ভাড়ার সাথে যে দূরত্ব অতিক্রম করে সেটা ভাড়া যুক্ত করা হয়। 10 কিমি দূরত্বের জন্য ভাড়া 105 টাকা এবং 15 কিমি ভ্রমণের জন্য ভাড়া হচ্ছে কত? 155 টাকা দিতে হয়। নির্দিষ্ট ভাড়া ও প্রতি কিমি এর ভাড়া কত? এক এক ব্যক্তিকে 25 কিমি ভ্রমণের জন্য কত টাকা দিতে হবে? ঠিক আছে? এখানে 3টে প্রশ্নের উত্তর বার করতে হবে। প্রথমে নির্দিষ্ট ভাড়া, আর প্রতি কিমিতে কত ভাড়া, আর হচ্ছে 25 কিমি ভ্রমণের জন্য কত টাকা দিতে হবে। দেখো, এখানে যে লাইনটা বলেছে, কোনো একটা শহরে ট্যাক্সির ভাড়াতে একটি নির্দিষ্ট ভাড়ার সাথে যে দূরত্ব অতিক্রম করে সেটির ভাড়া যুক্ত করা হয়। এই লাইনটা ভালো করে পড়ো। একটি নির্দিষ্ট ভাড়ার সাথে যে দূরত্ব অতিক্রম করে সেটির ভাড়া যুক্ত করা হয়। মানে তুমি যদি কোনো শহরে যাও, সে শহরে তুমি যদি ট্যাক্সির মধ্যে উঠো, প্রথমে একটা ভাড়া দিতে হবে, মানে এটা ফিক্সড। তুমি ট্যাক্সির মধ্যে উঠলেই এই ভাড়াটা দিতে হবে। তারপরে ধরো তুমি 50 কিলোমিটার যাবে, আবার 50 কিলোমিটার এর জন্য আলাদা, মানে প্রতি কিলোমিটারে 1 টাকা করে ভাড়া দিতে হবে। ঠিক আছে? মানে 2 রকমের ভাড়া দিতে হবে। একটা হচ্ছে ফিক্স, মানে উঠলেই দিতে হবে, আর একটা হচ্ছে তুমি কত মিটার যাবে, কত কিলোমিটার যাবে সেটার উপর ভিত্তি করে আসবে। ঠিক আছে? এটা বোঝাতে চেয়েছে এখানে। তো এটার সমাধান কিভাবে করব দেখো। প্রথমে ধরি নির্দিষ্ট ভাড়া = x, আর আরেকটা কি, একটা হচ্ছে নির্দিষ্ট ভাড়া আর একটা প্রতি কিলোমিটার দিতে হয়। ঠিক আছে? প্রতি কিলোমিটারের ভাড়া এবং এবং প্রতি কিলোমিটারের ভাড়া এটাকে কি ধরে নেব? y। ঠিক আছে? তো প্রশ্নানুসারে প্রথমে কি বলেছে দেখো, এটিকেও প্রশ্নানুসারে প্রথম বলেছে 10 কিমি দূরত্বের জন্য 105 টাকা। ঠিক আছে? 10 কিমি দূরত্বের জন্য 105 টাকা। তো তুমি যদি ট্যাক্সিতে উঠো, প্রথমে একটা ফিক্সড নির্দিষ্ট ভাড়া দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে x। তারপরে আবার 10 কিমির জন্য 105 টাকা। ঠিক আছে? তো 10 কিমি যেটা একটা নির্দিষ্ট ভাড়ার সাথে গুণ হবে সেটা কত? y। ঠিক আছে? তো 10y। এবার
দুটোটা যোগ করে টোটাল কত ভাড়া? 105, 105, ঠিক আছে, এটাকে 1 নাম্বার। আবার এটিকেও, আবার এটিকেও কি দেবে দেখো, এখানে আবার বলেছে কি 15 কিমি ভ্রমণের জন্য 155 টাকা দিতে হয়। তো প্রথমে একটা ফিক্স আছে, তারপর আবার 15 কিমির জন্য আলাদা করে দেব, মিলে কত? 155 হয়ে যাবে, ঠিক আছে, এটাকে 2 নম্বর সমীকরণ দেবে। এরপর 2 নম্বর সমীকরণ থেকে জাস্ট এক্স এর মানটা বার করবে, এখানে লিখবে 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই, কি পাই দেখো, 2 নম্বর সমীকরণটা থেকে কি লেখা যাবে? এক্স ইজ ইকুয়াল 155, এদিকে আছে +15y, এটা এদিকে নিয়ে গেলে -15y হয়ে যাবে, -15y, এটাকে কি 3 নম্বর সমীকরণ দেবে, ঠিক আছে। এরপর এই ভ্যালুটা কোথায় বসাবো? আমরা বের করেছি 2 নাম্বার থেকে, তো বসাবো 1 নাম্বারে, ঠিক আছে। তো এক্স ইজ ইকুয়াল টু 55 - 15y, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 155 কত 15y কে 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। এক নম্বর সমীকরণটা কি দেওয়া আছে? এক্স প্লাস 10y ইজ ইকুয়াল টু কত? 105। এক্স প্লাস 10y ইজ ইকুয়াল টু 105। তো এখানে এক্স এর জায়গায় কত বসাবো? 155 মাইনাস 15y, এক্স এর জায়গায় বসা 155 মাইনাস 15y, আর কি আছে এখানে? প্লাস 10y ইজ ইকুয়াল টু 105, ঠিক আছে। তারপর কি হয়ে যাবে দেখো, -15y প্লাস 10y ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 105 মাইনাস 155, ঠিক আছে। তো 15 থেকে 10 বিয়োগ করলে 5, আর বড় সংখ্যার চিহ্ন পেয়ে -y ইজ ইকুয়াল টু 155 থেকে 105 বিয়োগ করলে কত? 50, আর বড় সংখ্যার চিহ্ন পেয়ে মাইনাস, তো মাইনাস মাইনাস বাদ, বা y ইজ ইকুয়াল টু কি আসবে? y ইজ ইকুয়াল টু 50 মাইনাস 5, 5 দিয়ে 50কে কাটলে 10, y ইজ ইকুয়াল টু 10, ঠিক আছে। এবার কিসের ভ্যালু বার করবো? এবার ভ্যালু বার করবো এক্স এর ভ্যালু, যেটা কোথায়? 3 নম্বর সমীকরণে বসালে তাড়াতাড়ি বেরিয়ে আসবে। তো এখানে লিখবে y ইজ ইকুয়াল টু 10, 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে পাই, ঠিক আছে। 3 নম্বর সমীকরণটা কি? এটা এক্স ইজ ইকুয়াল টু 155 মাইনাস 15y, এক্স ইজ ইকুয়াল টু 155 মাইনাস 15y, ঠিক আছে। তো এক্স ইজ ইকুয়াল টু কি আসবে? 155 মাইনাস 15, আর আছে কত? ওয়াই ভ্যালু 10, 15 ইন্টু 10, তাহলে এটা কি হয়ে যাবে? অর্ডার পেজে লিখছি, এক্স ইজ ইকুয়াল টু 155 মাইনাস 15 ইন্টু 10, বা এক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 155 মাইনাস 15 আর 10 গুণ করলে 150, তো এক্স ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে, এটা বের করছে। তো উত্তরটা কিভাবে লিখবে? সুতরাং নির্দিষ্ট ভাড়া এক্স, আর প্রতি কিলোমিটার ভাড়া ধরেছি কত? ওয়াই। তো সুতরাং নির্ণেয় নির্দিষ্ট ভাড়া, যেটা ধরেছি কত? এক্স মানে কত? 5, আর একটা হচ্ছে কি প্রতি কিলোমিটারের ভাড়া, এবং প্রতি কিলোমিটারের ভাড়া, প্রতি কিলোমিটারের ভাড়া ইজ ইকুয়াল টু কত বের করেছি? ওয়াই ধরেছি আমরা, ওয়াই এর ভ্যালু কত বের করেছি? 10, 10, ঠিক আছে। এখানে টাকা লিখে দেবে, টাকা, টাকা। এখানে নির্দিষ্ট ভাড়া বের করতে বলেছে, সেটা বের করেছি, প্রতি কিলোমিটারের ভাড়া সেটাও বের করেছি। এখানে আরো একটা কোশ্চেন করেছি, একটি ব্যক্তিকে 25 কিমি ভ্রমণ জন্য কত টাকা দিতে হবে, ঠিক আছে। তো সুতরাং
একটি ব্যক্তিকে 25 কিমি জন্য টাকা দিতে হবে ইকুয়াল টু কি হবে, প্রথমে একটা ফিক্সড টাকা, সেটা কি, ঠিক আছে, প্রথমে একটা নির্দিষ্ট ভাড়া দিতে হবে, সেটা এক্স, আর প্রতি কিলোমিটারের জন্য ওয়াই করে ভাড়া দেবে, ঠিক আছে। তো প্রথম হচ্ছে একটা নির্দিষ্ট এক্স, আর 25 কিলোমিটারের জন্য 25 বার করে ওয়াই টাকাটা দেবে। তাহলে কত, এক্স এর ভ্যালু কত বের করেছি, এক্স হচ্ছে 5, তো 5, আর ওয়াই এর ভ্যালু কত, 25 ইন্টু 10। ওয়াই এর ভ্যালু দেখো, ওয়াই এর ভ্যালু আমরা বের করেছি যেটা প্রতি কিলোমিটার ভাড়া, সেটা হচ্ছে 10। তাহলে 5 আর 25-এর সাথে 10-এর গুণ করলে 250, তাহলে যোগ করলে কত, 255 টাকা, ঠিক আছে। এটাই অ্যান্সার, এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার, ঠিক আছে। তাহলে নির্দিষ্ট ভাড়া 5 আর প্রতি কিলোমিটার ভাড়া হচ্ছে 10, আর 25 কিমি জন্য টোটাল ভাড়া দিতে হবে কত, 255 টাকা, ঠিক আছে। এরপর দেখো 5 নাম্বার কি বলেছে, কোনো একটি ভগ্নাংশের লব ও হর উভয়ের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি হয় কত, 9/11। আর যদি ভগ্নাংশটি লব ও হর উভয়ের সাথে 3 যোগ করি তবে এটি হয় কত, 5/6। তাহলে ভগ্নাংশটি নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। এটা কিভাবে করবে দেখো, প্রথম কি ধরে নেবে, লব আর হর ধরে নেবে, ঠিক আছে। ধরি ধরি ভগ্নাংশটির লব ইজ ইকুয়াল টু এক্স, আর কি, ভগ্নাংশটির হর, হর ইজ ইকুয়াল টু কত, ওয়াই। এখানে লিখে দেবো, ঠিক আছে। তো প্রথমে কি বলেছে, এটিকেও প্রথমে কি বলেছে, লব আর হর। দেখো লব আর হর মানে কি, এখানে যদি একটা যদি ভগ্নাংশ লিখি সেটা কি হয়ে যাবে, লব, লব মানে হচ্ছে এক্স, আর হর মানে কি হচ্ছে কত, ওয়াই। হর বসা হচ্ছে নিচে, ঠিক আছে, আর এটা হচ্ছে লব, উপরে লব। এটা কিভাবে মনে রাখবে দেখো, এটা হচ্ছে হর, হর মানে কি, কি স্বর, ঠিক আছে, হর মানে স্বর, দুধের স্বর বসে উপরে আর অঙ্কের স্বর বসে নিচে, ঠিক আছে, এইভাবে মনে রাখবে। তো অঙ্কের স্বর কোথায় বসে, হর মানে স্বর, অঙ্কের স্বর বসে নিচে, ঠিক আছে। তো এটা কি হয়ে যাবে দেখো, প্রথমে কি বলেছে, একটি ভগ্নাংশ লব ও হর উভয়ের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি হয় 9/11, ঠিক আছে। তো লব, লব হচ্ছে আমরা কি ধরেছি, লব, লব এক্স, তাহলে লব কোথায় বসবে, উপরে, আর হর কোথায় বসে, নিচে, হর মানে স্বর, অঙ্কের স্বর বসে নিচে, দুটোটার সাথে যদি 2 যোগ করি ভগ্নাংশটি কি হয়ে যাবে, 9/11, 9/11, ঠিক আছে। তো এখান থেকে কি বার করা যাবে দেখো, 11 দিয়ে ক্রস গুণ করো, তাহলে কত, 11-এর সাথে এক্স প্লাস 2 এর গুণ, আর 9-এর সাথে ওয়াই প্লাস 2 এর গুণ হবে, ঠিক আছে, এভাবে ক্রস গুণ হবে, ঠিক আছে। কি হয়ে যাবে তাহলে, 11x প্লাস 11×22 ইজ ইকুয়াল টু 9y প্লাস 9 × কত, 18, ঠিক আছে। বা 11x, 9yটাকে এদিকে আনলে -9y ইজ ইকুয়াল টু, আর এখানে আছে 18, আর এদিকে 22টাকে এদিকে আনলে -22, তাহলে কি হয়ে যাবে, 11x মাইনাস 9y ইজ ইকুয়াল টু, 22 থেকে 18 বিয়োগ করলে 4, বড় সংখ্যার চিহ্ন মাইনাস, এটাকে দেবে 1 নাম্বার, ঠিক আছে। তারপরে দেখো আবার আবার কি বলেছে দেখো, যদি ভগ্নাংশটির লব ও হর উভয়ের সাথে 3 যোগ করি তাহলে সেটা কি হয়ে যাবে, 5/6। তো লব আর কি হর, হর সাথে যদি উভয়টার সাথে যদি 3 যোগ করি সেটা কি হয়ে যাবে, 5/6, 5/6, ঠিক আছে। তো এটা এবার কি করো, ক্রস গুণ করো, ক্রস গুণ করলে কি হবে 6 × x + 3, 5 × y + 3, ঠিক আছে। তো বা
এর গুণ করলে 6x প্লাস 300 কত 18 ইজ ইকুয়াল টু 5y প্লাস 3 5 15 বা 6x আর 5yটা এদিকে আনলে মাইনাস 5y ইজ ইকুয়াল টু 15 আর আছে কি এদিকে আনলে মাইনাস 18 হয়ে যাবে। তো বা 6x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 18 থেকে 15 বিয়োগ করলে কি হবে 3 আর বড় সংখ্যার চিহ্ন মাইনাস। এটাকে 2 নম্বর সমীকরণ দাও। ঠিক আছে, এরপরে দেখো এরপরে কি করব আমরা 2 নম্বর সমীকরণ থেকে x এর মান বার করব। ঠিক আছে, 2 নং সমীকরণ থেকে পাই তো 2 নম্বর সমীকরণটা কি দেওয়া আছে 6x মাইনাস 5y ইজ ইকুয়াল টু মাইনাস 3। 6x মাইনাস 5y ইজ ইকুয়াল টু মাইনাস 3, এটা কি হয়ে যাবে 6x ইজ ইকুয়াল টু মাইনাস 3 আর এদিকের থেকে মাইনাস 5yটা এদিকে আনলে প্লাস 5y হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে মাইনাস 3 প্লাস 5y বাই 6। ঠিক আছে, এটাকে 3 নাম্বার দাও। এরপরে এটা কোথায় বসাবো, এটা বের করেছি 2 নম্বর থেকে, মানে এটা বসাবো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা বের করেছি কোথা থেকে 2 নম্বর সমীকরণ থেকে, তো বসাবো 1 নম্বর সমীকরণে। তো x ইজ ইকুয়াল টু মাইনাস 13 প্লাস 5y বাই 6 কে 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, 1 নম্বর সমীকরণটা কি 1 নম্বর সমীকরণটা হচ্ছে 11x মাইনাস 9y ইজ ইকুয়াল টু মাইনাস 4। 11x মাইনাস 9y ইজ ইকুয়াল টু মাইনাস 4। ঠিক আছে, 11x মাইনাস 9y ইজ ইকুয়াল টু মাইনাস 4। x ইজ ইকুয়াল টু কি বসাবো মাইনাস 3 প্লাস 5y, তাহলে মাইনাস 3 প্লাস 5y আর নিচে আছে কত 6 মাইনাস আর বাকি আছে 9y ইজ ইকুয়াল টু মাইনাস 4। ঠিক আছে, তারপরে বাক কি হয়ে যাবে 11 দিয়ে মাইনাস 3 কে গুণ করলে মাইনাস 33 প্লাস 5 11 55y আর নিচে আছে কত 6 মাইনাস 9y ইজ ইকুয়াল টু মাইনাস 4। ঠিক আছে, তারপর দেখো পরের পেজে করছি সেমভাবে লিখছি মাইনাস 33 প্লাস 55y বাই 6 মাইনাস 33 প্লাস 55y বাই 6 মাইনাস 9y ইজ ইকুয়াল টু মাইনাস 4 মাইনাস 9y ইজ ইকুয়াল টু মাইনাস 4। ঠিক আছে, তো কি হয়ে যাবে দেখো এটা বা এটার নিচে কত আছে 1 6 আর 1 এর লসাগু কত 6 6 দিয়ে এটাকে বা 6 কে ভাগ করলে 1 1 দিয়ে উপরটাকে গুণ, তো কি হয়ে যাবে মাইনাস 33 প্লাস 55y তারপরে কি আছে মাইনাস 1 দিয়ে 6 কে ভাগ করলে 6 6 দিয়ে 9 কে গুণ করলে 6 নং কত 54। ঠিক আছে, y ইজ ইকুয়াল টু মাইনাস 4। তো বা 6 দিয়ে এবার কোনাকুনি গুণ করো মাইনাস 33 প্লাস 55y মাইনাস 54y ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 400 কত 24। ঠিক আছে, তো এখানে কি হয়ে যাবে লিখি 55y মাইনাস 54y আর এখানে কি আছে মাইনাস 24 এদিকের মাইনাস 33টা এদিকে আনলে প্লাস 33। তো বা 55 থেকে দেখো 55 থেকে 54y বিয়োগ করলে 1y। ঠিক আছে, 1টা লিখতে হবে না। আর এখানে কত বড় সংখ্যা হচ্ছে 33 33 থেকে 24 বিয়োগ করলে কত 6 3 9 আর বড় সংখ্যার চিহ্ন কত প্লাস, তাহলে y ইজ ইকুয়াল টু কত এসেছে y ইজ ইকুয়াল টু 9। ঠিক আছে, এরপর দেখো এটা কোথায় বসাবো x এর ভ্যালু বার করার জন্য এটা জাস্ট 3 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে সুতরাং y ইজ ইকুয়াল টু 9 3 নং সমীকরণে বসিয়ে পাই।
তো 3 নম্বর সমীকরণটা কি বের করেছে? x = -3 + 5y/6, x = -3 + 5y/6, ঠিক আছে? তাহলে x = কত হয়ে যাবে? -3 -3 + 5y, 5 আর y এর ভ্যালু কত? 9। তাহলে গুণ করলে কত? 5 × 9 = 45, ঠিক আছে? বাই কত? 6। তো এখানে কি হয়ে যাবে দেখো, 45 থেকে 3 বিয়োগ করো, বড় সংখ্যা হচ্ছে কত? 45। 45 থেকে 3 বিয়োগ করলে কত? 42, ঠিক আছে? তো একে উপরে হয়ে যাবে 42 আর নিচে থাকবে কত? 6। 6 দিয়ে 42কে কাটলে 7, ঠিক আছে? তো সুতরাং x = কত বের করেছি? 7। তো সুতরাং এরপরে দেখো, এরপরে কি বলেছে? আমরা x এর ভ্যালু বের করে ফেলেছি আর y এর ভ্যালু বের করে ফেলেছি। আমাদের কোশ্চেন কি বলেছে লিখতে? ভগ্নাংশটি নির্ণয় করো, ঠিক আছে? তাহলে এরপরের পেজে লিখছি, সুতরাং কি লব ইজ ইকুয়াল টু আমরা x ধরেছি, x এর ভ্যালু কত এসেছে? x এর ভ্যালু 7, x এর ভ্যালু 7 আর হর ইজ ইকুয়াল টু y ধরেছি, y এর ভ্যালু কত এসেছে? 9। সুতরাং ভগ্নাংশটি কি হয়ে যাবে? উপরে থাকে কি? লব, আর নিচে থাকে কি? হর। অঙ্কের স্বর কোথায়? নিচে। তাহলে লবের ভ্যালু কত? 7 আর হরের ভ্যালু কত? 9, ঠিক আছে? এটাই অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো লাস্ট 6 নাম্বার কি বলেছে দেখো, বলেছে 5 বছর পরে জ্যাকবের বয়স তার পুত্রের বয়সের চেয়ে 3 গুণ বেশি হবে, আর 5 বছর আগে জ্যাকবের বয়স তার পুত্রের বয়সের চেয়ে 7 গুণ বেশি ছিল। মানে 5 বছর পরে, এখন থেকে 5 বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়ে যাবে। আর 5 বছর আগে, মানে এখনের 5 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সে 7 গুণ ছিল, ঠিক আছে? তো এটা কিভাবে করবো দেখো, প্রথমে ধরি জ্যাকবের বর্তমান বয়স ইজ ইকুয়াল টু এক্স, এবং তার পুত্রের বর্তমান বয়স ইজ ইকুয়াল টু কি? ওয়াই, ঠিক আছে? তো প্রশ্ন অনুসারে কি বলেছে? প্রথমে বলেছে 5 বছর পর জ্যাকবের কি বলেছে? 5 বছর পর জ্যাকবের বয়স তার পুত্রের বয়সে 3 গুণ বেশি হবে, ঠিক আছে? তাহলে 3 গুণ হবে আর কি। 5 বছর পরে, প্রথম বয়সগুলোকে 5 বছর পরে নিয়ে যাও। 5 বছর পরে নিয়ে যেতে হলে কি করতে হবে? 5 করে যোগ করতে হবে, ঠিক আছে? 5 করে যোগ করো। এবার আমরা সমান সমান করব। এটা হচ্ছে বাবার বয়স আর এটা হচ্ছে পুত্রের বয়স। এখানে কি বলেছে? 3 গুণ বেশি হবে। বাবার বয়স 3 গুণ অলরেডি বেশি আছে, এটা বেশি আছে, ঠিক আছে? এবার এটা 3 গুণ কম আছে, তাহলে এটার সাথে যদি আমরা 3 গুণ করে দিই তারপরে সমান হয়ে যাবে, ঠিক আছে? ভালো করে বুঝে নাও, এটা 3 গুণ বেশি আছে অলরেডি, মানে এটার সাপেক্ষে 3 গুণ বেশি আছে। তো আমরা যদি এটার সাথেও 3 গুণ করে দিই তাহলে সমান হয়ে যাবে, ঠিক আছে? এটাকে এবার দেখো কি হবে, এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 3y প্লাস 3 5 কত? 15। তো এক্স আর এখান থেকে 3yটা দিকে আনলে -3y ইজ ইকুয়াল টু 15 মাইনাস 5। তাহলে এক্স মাইনাস 3y ইজ ইকুয়াল টু 15 থেকে 5 বিয়োগ করলে 10। এটাকে 1 নাম্বার। তারপরে আবার প্রশ্ন অনুসারে আবার কি বলেছে দেখো, জ্যাকবের বয়স তার পুত্রের বয়সের চেয়ে 7 গুণ বেশি ছিল। মানে 5 বছর আগে জ্যাকবের বয়স তার পুত্রের বয়সের 7 গুণ ছিল, ঠিক আছে? তো প্রথম বয়সগুলোকে 5 বছর আগে নিয়ে যাও, এক্স আর ওয়াই 5 বছর আগে নিয়ে যেতে হলে 5 করে মাইনাস করতে হবে, ঠিক আছে? এবার দেখো সমান সমান করতে হবে, বলেছে 7 গুণ বেশি ছিল, মানে এই বয়সটা 7 গুণ বেশি আছে, তো এটার সাথে 7 গুণ করে দেব, তো সমান সমান হয়ে যাবে, ঠিক আছে? তো এটা কি হবে? বা এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 7, 7 দিয়ে গুণ করলে 7y মাইনাস 5 × 35, ঠিক আছে?
এখানেও বাগুলো লিখে দাও, বা এক্স, আর এখানে 7y এদিকে আনলে -7y ইজ ইকুয়াল টু -35, আর -5টা এদিকে আনলে +5, ঠিক আছে, বা এক্স -7y ইজ ইকুয়াল টু 35 থেকে 5 বিয়োগ করলে কত, 30, আর বড় সংখ্যা চিহ্নকে মাইনাস, এটাকে কত, 2 নম্বর সমীকরণ দাও। এবার 2 নম্বর সমীকরণ থেকে আমরা এক্স এর ভ্যালু বার করব, ঠিক আছে। 2 নং সমীকরণ থেকে পাই 2 নং 2 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটাকে এক্স মাইনাস 7y ইজ ইকুয়াল টু -30, এক্স মাইনাস 7y ইজ ইকুয়াল টু -30, ঠিক আছে। তো এখানে কি হয়ে যাবে, এক্স ইজ ইকুয়াল টু -30 প্লাস 7y, এটাকে 3 নম্বর সমীকরণ দাও। এটা কোথায় বসাবো, 2 নম্বর সমীকরণ থেকে বের করেছি, মানে বসাবো 1 নম্বর সমীকরণে, ঠিক আছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু -30 প্লাস 7y কে 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। 1 নম্বর সমীকরণটা কি আছে, 1 নম্বর সমীকরণটা আছে x - 3y ইজ ইকুয়াল টু 10, x - 3y ইজ ইকুয়াল টু 10, ঠিক আছে। x এর জায়গায় কত বসাবো, -30 প্লাস 7y, -30 প্লাস 7y মাইনাস 3y আবার আছে ইজ ইকুয়াল টু কত, 10, ঠিক আছে। তো 7y বা 7y মাইনাস 3y ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, 10, আর -30টা এদিকে আনলে +30, তো 7 থেকে 3 বিয়োগ করলে 4y ইজ ইকুয়াল টু, যোগ করলে কত, 40, বা y ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, 40/4, কাটলে 10, সুতরাং y ইজ ইকুয়াল টু কত এসেছে, 10। এবার x এর মান বার করার জন্য এটা কোথায় বসাবো, 3 নম্বর সমীকরণে। তাহলে y ইজ ইকুয়াল টু 10 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 3 নং সমীকরণে বসিয়ে পাই, করণে বসিয়ে পাই, ঠিক আছে। তো 3 নম্বর সমীকরণটা কি আছে, x ইজ ইকুয়াল টু -30 প্লাস 7y, x ইজ ইকুয়াল টু -30 প্লাস 7y, তো x ইজ ইকুয়াল টু -30 প্লাস 7, y এর ভ্যালু কত বের করেছো, 10, x ইজ ইকুয়াল টু -30 প্লাস 7 10 কত, 70, ঠিক আছে। তো x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 70 থেকে 30 বিয়োগ করলে 40, বরং বড় সংখ্যা চিহ্ন প্লাস। x এর ভ্যালু কত এসেছে, 40, আর y এর ভ্যালু কত, y এর ভ্যালু 10। আমাদের কি বের করতে বলেছে, জ্যাকবের বর্তমান বয়স, যেটা x, আর তার পুত্রের বর্তমান বয়স কত, y। তো উত্তরটা কিভাবে লিখবো, সুতরাং নির্ণেয় জ্যাকবের বর্তমান বয়স, আমরা কি ধরেছি, x মানে কত, 40 বছর, ঠিক আছে, আর তার পুত্রের বর্তমান বয়স কি ধরেছি, y এর ভ্যালু কত এসেছে, 10 বছর, ঠিক আছে। এটা অ্যান্সার হয়ে যাবে।